আর দাওয়াতের জন্য জলসার স্টেজের থেকে জুমার মসজিদের ময়দান অত্যন্ত ভালো। সে সময় মানুষ কথা বলে না, নিশ্চুপ নিরুত্তাপ মনোযোগ সহকারে শোনে, মসজিদের আদব রক্ষা করে এবং কিছু বিরোধী কথা হলেও কেউ মুখ খোলার হিম্মত রাখে না। সেজন্য ওখানে কথা বলতে খুব ভালো। জুমার খুতবা সব থেকে বড় ময়দান। আমাদেরকে ওলামায়ে কেরাম, মাদানী ওলামায়ে কেরামের দায়িত্ব কর্তব্য যে তারা ওই সমস্ত মূর্খ জাহেল ইমাম আইম্মায়ে কেরাম যারা বসে আছে, যারা কোরআন তেলাওয়াত করতে পারে না, কোনো মানে জানে না, আরবি বুঝে না, তাদের কাছে গিয়ে খুতবার মাঝে মধ্যে খুতবা দাও। এটা আপনি না করতে পারেন। আমি যেমন আমি সাগর দিঘিতে আমি 10-15 কিলোমিটার মধ্যে আমি কোথাও খাই না, খেতে দিলেও খাই না। কেননা ওরা বলবে, আমি ওদেরকে বলি যে আপনারাই বলবেন কালকে যে ভালো খাওয়ার জন্য চলে এসছে, আমি বাড়ি গিয়ে খাবো, আপনারা খেতে বসবেন, আমি ঠিক বাড়ি পৌঁছে গিয়ে খাবো। ব্যাপারটা যেটা হচ্ছে যে দাওয়াত আমরা নিয়াতের বিশুদ্ধতা এবং ময়দানের কোন জায়গায় বেশি দরকার সে জায়গায় যাওয়া। ডাক্তার, আমরা আধ্যাত্মিক রুগী, আধ্যাত্মিক চিকিৎসক, আমাদেরকে মুমূর্ষু রুগীদেরকে দেখতে হবে। বিদাত এমনি হচ্ছে না, শিরক এমনি হচ্ছে না। বাকি থাকলো যে ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। যে আল্লাহ তাআলা সত্য কথা বলেছেন, এরকম ধান্দাবাজ আলেম থাকবে, পাবলিককে বুঝিয়ে খাবে। আজকে বাংলাদেশে মেহনতের ফলে বিরোধী গ্রুপও হক কথা বলতে শুরু করেছে। এটা একটা ব্যাপার, আরো বেশি করে বলতে হবে, আরো বেশি মনে করতে হবে। আপনাদেরকে আমি বেশি কথা বলবো না। নিয়াতের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকবেন। প্রতি মুহূর্তে শয়তান নিয়াত চেক করে, খুব সতর্ক সাবধান। এটা এর উপর যে আমল থাকে। আর আমি একটা খালি ছোট্ট ঘটনা শোনাচ্ছি, আপনারা ইউনিভার্সিটিতে বই থাকতে পারে।